আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ ইসরাফিল সুরভি গ্লোবাল গুরমেতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। রেসিপিটার নাম হলো মিনি লাচ্ছা পকোড়া, আর এটাও বলা যেতে পারে মিনি লাচ্ছা কচুরি। তো কারি পাতা লাগবে, তো তার জন্য আমাকে একটু ছাদে যেতে হবে। ছাদে যেহেতু আমার কারি পাতার কাজ আছে, আপনারা দেখতেই পেলেন আমি ছাদ থেকে কারি পাতা তুলে নিয়ে এলাম এবং ধুয়ে সেটাকে একটা প্লেটের মধ্যে রাখলাম। তো এরপর আমি কি করব, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, সেটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দেবো। তো চলুন এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি আপনাদেরকে বলে দিই কি কি উপকরণ লাগবে। তো এর মধ্যে লাগছে মিডিয়াম সাইজের একটা আলু এবং মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, যেটা ভর্তা করার জন্য যতটা পেঁয়াজ প্রয়োজন। তো এটা আমি এখানে আলুটা ভর্তা করব, তো সেই জন্য তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা পরিমাণ কারি পাতা, আর যে যেরকমভাবে ঝাল খেতে প্রেফার করেন সে সেরকম দেবেন। আমি এখানে একটা মাত্র কাঁচা লঙ্কা দিচ্ছি এবং কিছুটা পরিমাণ কালো জিরে লাগবে এবং মশলার মধ্যে লাগবে যেমন সবার বাড়িতেই থাকে, নর্মালি যে বাড়িতে যে মশলাগুলো থাকে সেগুলোই দেওয়া হবে, যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে, মিট মশলা। তো যাই হোক, আপনারা এখানে আদা রসুন পেস্ট ইউজ করতে পারেন, বাট আমি এখানে আদা রসুন পেস্ট দিইনি। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। তো এরপর যেটা করতে হবে, 2 কাপ পরিমাণ ময়দা নিতে হবে এবং তাতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিতে হবে এবং 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবং কিছুটা পরিমাণ নুন। তো এরপর এখানে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে আমি কর্নফ্লাওয়ারটা এই কারণে ইউজ করছি যেহেতু জিনিসটা আমি একটু মুচমুচে ক্রিস্পি টাইপ, যেহেতু এখানে নামটাই হচ্ছে কচুরি বা পকোড়া, তো এখানে ক্রিস্পি জিনিসটা না হলে টেস্ট লাগবে না। তো এখানে আমি একটা সফট ডো রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দাটাকে পুরো ভালোভাবে চটকে ভাবে মেখে নিচ্ছি। তো যখন আমার এই ডোটা পুরো রেডি হয়ে যাবে, তো ডোয়ের ওপর আমি এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল মাখিয়ে রাখবো যাতে ডোটা আরও সফট হয়ে থাকে এবং সেটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চলুন এরপর আমি মশলাটা রেডি করে নিই। তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা পরিমাণ কারি পাতা এবং কিছুটা পরিমাণ কালো জিরে। তো এখানে আমি গ্যাস ওভেন অন করে ফেললাম এবং এরপর আমি ফ্রাইং প্যান ওভেনের ওপর বসিয়ে দিলাম এবং এরপর আমি মশলাটা, কারি পাতা, পেঁয়াজ এগুলো ভাজার জন্য 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। এরপর আমি এক এক করে এগুলো পেঁয়াজ কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো দিয়ে দেবো। তো 2 মিনিটের মতো এখানে ফ্রাই করতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে বেশি পেঁয়াজটা যাতে না বেশি লাল হয়ে যায়, একটু যাতে পিঙ্ক পিঙ্ক থাকে সেরকমভাবে দেখবেন। দেখেন যেরকম পিঙ্ক পিঙ্ক আছে এখানে। তো এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপর আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার এখানে। তো আলুগুলো এক এক করে আমি কুকার থেকে বের করে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে সেটাকে আমি ম্যাশ করে নেব। তো এখানে আমি সেদ্ধ আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এরপরে আবার আমি একবার গ্যাস ওভেনটাকে অন করে এরপর আমি নুন দিয়ে দেব। আগে নুন দিইনি এই কারণে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে পুড়ে না যায়। তো এই জন্য আমি নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে, 1 টেবিল। এখানে আমি মশলার মধ্যে দিচ্ছি জিরে, ধনে, হলুদ, লঙ্কা, তো যেটা হলো আমি পরে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। তো সেটা আমি দেখাতে ভুলে গেছি কারণ আমি একাই ক্যামেরার যেহেতু করছিলাম, তো ফোন নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো দেখেন এখানে আমি আলুটা পুরো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে পুরো একদম। এরপর এটাকে আমি গ্যাস ওভেনটাকে অফ করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটা রেখে দেবো এবং
সেটা 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো রেস্টে, যাতে একটু ঠান্ডা হয়ে যায় ভালোভাবে। কারণ গরম পুর যদি দেওয়া হয় তো সেটা ভালো হয় না অ্যাকচুয়ালি, শুনেছি। এখানে আবার একবার আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো একটা গিলটি ভাব যেন না থাকে, পুরো একদম স্মুথ যাতে হয়ে যায়। তো দেখেন আমি 10-15 মিনিট পর আবার সেই ডোটাকে নিয়ে এসেছি। এটাকে আমি দুইভাবে দুটো লিচি বানিয়ে নিচ্ছি। তো এইটাকে আমি এবার বেলনের সাহায্যে ভালো করে বড় করে বেলে নেবো। আপনারা যতটা পারবেন একটু পাতলাভাবে বেলার চেষ্টা করবেন, তাতে আরও ক্রিস্পি জিনিসটা আসবে। না হলে একটু মোটা হয়ে গেলে সেই জায়গাটা একটু ময়দার গুলি টাইপের, মানে পরোটা টাইপের লাগবে, তো খেতে অতটা ভালো লাগবে না। যতটা পারবেন একটু পাতলা বেলার চেষ্টা করবেন। তো এখানে আমার লেচিগুলো যেহেতু একটু বড় হয়ে গেছিলো এবং বেলন পিড়েতে একটু মানে ছোট পড়ে গেছিলো, তো এই জন্য একটুখানি সাইড দিয়ে বেরিয়ে পড়ছিল। তো এটাকে এরপর আমি মুড়ে দেবেন সাইড দিয়ে, যাতে একটু বেরিয়ে না যায়। তো এরপর কেটে নিয়েছি ছোটো ভাবে। তো এরপর এভাবে রাউন্ড করে কুড়িয়ে সেটাকে আমি এবার যেমন লাচ্ছা পরোটা শেপ দেওয়া হয় সেইভাবে করে নিচ্ছি। দেখে নিন একবার আপনারা ভালো করে, এইভাবে পুরো একদম ঘুরিয়ে দেখেন আমার রেডি পুরো একদম। এরপর আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আবার ওভেনের মধ্যে। তো তারপরে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে আপনারা এখানে ছেড়ে দেবেন এক এক করে, এবং মিডিয়াম টু হাই ফ্লেমে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালোভাবে, কারণ দেখেন আলুটা অলরেডি সেদ্ধ হয়েই আছে, প্লাস এটা যেহেতু পাতলাভাবে বেলা হয়েছে, যাতে তো বেশি যাতে না পুড়েও যায় আর বেশি যাতে না মানে কাঁচাও যাতে না থাকে সেরকমভাবে। তো চলুন আমি আমার হাজব্যান্ডকে এবার দিয়ে দিই, দেখি কি বলে। সে বলছে যে কি সারপ্রাইজ রেখে যাওয়ার জন্য। তো দেখা যাক সে খেয়ে কি বলে। আর হ্যাঁ, স্টেবল লাইফ ইসরাফিল সুরভি গ্লোবাল গুডমেতে এটা প্রথম ব্লগ। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দেবেন, নোটিফিকেশন চলে আসবে। দ্যাটস মাই ওয়াইফ চ্যানেল।